স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার ক্লাস 10-এর চ্যাপ্টার 2 বাংলা চ্যাপ্টার 2 বিজয় দশমী কোশ্চেন আনসারগুলো আছে। তো চলো আমরা দেখিনি। প্রথমে এখানে 1 নম্বরে আছে যে অতি সংক্ষিপ্ত উত্তর লেখো। প্রথম কোশ্চেনটি হলো উমাকে তার আরও কী কী নাম রয়েছে। তো এখানে উত্তরে দেখো উমা গিরিরাজ নন্দিনী, তার আরও কয়েকটি নাম হলো পার্বতী, দুর্গা, এলোকেশী, গিরিনন্দিনী, অপরাজিতা, কালিকা ইত্যাদি। 2 নম্বর কোশ্চেনটি হলো গিরিশের রানী বলতে কাকে বোঝানো হয়েছে। গিরিশের রানী বলতে শিবের ঘৌর্ণী পার্বতীকে বোঝানো হয়েছে। 3 নম্বর হলো নবমী নিশি শেষ হলে কি হবে। তো নবমী নিশি শেষ হলে উমা বাপের বাড়ি থেকে বিদায় নেবে। 4 নম্বর কোশ্চেন নবমী নিশিকে কে না যেতে অনুনয় করেছেন। নবমী নিশিকে কবি মাইকেল মধুসূদন দত্ত, যে কি লেখকও হয় এটি পাঠটির, না যেতে অর্থাৎ শেষ না হতে অনুনয় করেছেন। খ নম্বরটি হলো দীর্ঘ উত্তর লেখো। 1 নম্বর কোশ্চেনটি হলো বিজয়া দশমী সম্পর্কে কী জানো লেখো। তো তোমার বিজয়া দশমী পাঠটি পরে কী বুঝেছো তোমার এটি পুরো ভালো করে বর্ণনা করে লিখতে বলেছে। তো এই কোশ্চেনের আনসারটি অনেকই বড়, তো আমি পড়ে আর সময় নষ্ট করছি না। আমি এখানে স্ক্রল করছি, তোমরা ভিডিওটি পজ করে লিখে নিতে পারো, নাহলে তো আমি পিডিএফ লিঙ্ক নিচে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করেও লিখে নিতে পারো। তারপর 2 নম্বর কোশ্চেনটি আছে কবিতাটিতে দেবী দুর্গাকে কী রূপে দেখা হয়েছে। তো এখানে দেবী দুর্গাকে কন্যা রূপে দেখা হয়েছে। আমি আগেই বলে দিচ্ছি, এটির 1 মার্কের একটি কোশ্চেন আছে। এটি তো আমি তোমাকে যেটি বললাম এখন 2 নম্বর দিয়ে কবিতাটিকে দেবী দুর্গাকে কী রূপে দেখা হয়েছে। এটি কোশ্চেনটি 2 প্রকারের আসে। একটি তো 1 মার্কের আসে, মানে 2 টাইপের মার্কের আসে। প্রথম মার্ক প্যাটার্নটি হলো 1, আর একটি হলো 3, 4 বা 5। 3, 4 বা যে কোনো একটি মার্কের এক্সামে লিখতে দিতে পারে। হয়তো 3 মার্কেরও আসতে পারে, 4 মার্কেরও আসতে পারে, 5 মার্কেরও আসতে পারে, এটি 1 মার্কেরও আসে। কোন সময় এমন 1 মার্কের দিলে তোমরা এতটুকু লিখবে এখানে দেবী দুর্গাকে কন্যা রূপে দেখা হয়েছে। আর যদি 3, 4 বা 5 মার্কের থেকে কিছু দেয়, তো তোমাদের এখানে আমার যতটুকু আনসারটি আমি লিখে দিয়েছি তোমরা পুরো লিখতে হবে। আর এটি আনসারটি অনেক বড় আছে, তো আমি এটি পড়ে সময় বরবাদ করবো না তোমাদের। তো আমি এখানে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তো ভিডিওটি পজ করে লিখে নেবেন। হয়তো বললামই পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তোমরা চাইলে ওখান থেকেও লিখে নিতে পারবে। তিন নম্বর আছে দুর্গাপূজার 3টা তিথি কী কী। উমার জন্য মায়ের কাতরতা যেভাবে প্রকাশ পেয়েছে তার নিজের ভাষায় লেখো। তো দুর্গাপূজার 3টি তিথি তো জানি আমরা, সপ্তমী, অষ্টমী, নবমী তিথি। এটিও তোমাদের এক 1 মার্কেরও কোশ্চেন আছে। তারপর যদি 1 মার্কের কোশ্চেনটি এমন আছে যে দুর্গাপূজার 3 তিথি কটি ও কী কী, 2 মার্কেরও আসতে পারে। বা এমন দিতে পারে দুর্গাপূজার 3টি তিথি কী কী। তার সঙ্গে তোমাদের যদি সেকেন্ড কোশ্চেনটিও যেমন উমার জন্য মায়ের কাতরতা যেভাবে প্রকাশ পেয়েছে তার নিজের ভাষায় লেখো, তো 4-5 মার্কের এটিও এসে যায়। যদি তোমাদের পুরা পাঠ আধারে পুরো ভালো করে বর্ণনা করে লিখতে লাগে। আর তোমাদের এই পার্টটি, এই বিজয় দশমী পার্টটি অনেকই ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক বড় বড় কোশ্চেন আছে, 3, 4, 5 মার্কের তো কোশ্চেন আসেই আসে। যদি তোমাদের প্রিটেস্ট বলো, মেট্রিক বলো, সবখানেই এসে যায়। আর একটি অনেক ইম্পর্টেন্ট, তো যত পারবে এটি ভালো করে লিখবে। আর একটি ভালো কি, তোমাদের এখানে যদি বড় বড় কোশ্চেন একটি ভালো করে শিখতে পারো, তো বাকিগুলো তোমরা একটু নিজের মাথা লাগিয়ে বর্ণনা করে আরামসে লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। 4 নম্বরটি যেমন আছে এখানে নবমী নিশিতে কেন মন বিষাদে আচ্ছন্ন হয়ে বর্ণনা করা না। সবাই জানি নবমী নিশি শেষ হলেই তারপর বেজে ওঠে বিজয়া দশমীর ঘণ্টা। তখন মা ত্রিভুবন ছেড়ে তোমার কৈলাসের দিকে যাত্রা আরম্ভ করে। তো এটি আমি ছোটো করে বললাম, কিন্তু যদি তোমাদের নিজের ভাষায় বর্ণনা করে বড় করে লিখতে হবে। আর এই কোশ্চেনটি আসলে পুরো 5 মার্কের আসে। নবমী নিশিতে কেন মন বিষাদে আচ্ছন্ন হয় বর্ণনা করে, এটি পুরো 5 মার্কের আসেই আসে, 4 বা 3 মার্কের আসে না। আসলে এটি 5 মার্কেরই আসবে। এটি অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রিটেস্ট বলো, টেস্ট বলো, টার্মিনালগুলো বলো বা মেট্রিক বলো, আসে এখানে আমাদের। তো ভালো করে তোমার কোশ্চেনটি দেখে নেবে, আমি লাহে স্ক্রল করে দিচ্ছি।
তারপরে গ নম্বর হবে শূন্যস্থান পূর্ণ করো। 3 দিন ড্যাশ জ্বলিতেছে ঘরে স্বর্ণদ্বীপ। 2 নম্বর আছে ড্যাশ এই সৃষ্টিতে কর্ণকুহরে মিষ্টতম। তারপরে আছে নয়নের মণিমুর ড্যাশ হারাবে নয়ন হারাবে। তারপরে আছে গেলে তুমি ড্যাশ এ পরাণ যাবে দয়াময়ী, সরি এখানে দয়াময়ী হবে। 9 নম্বরে আছে বাক্যসহ সমাসের নাম লিখে, সমাসের নাম লিখতে হবে, যেরকম এখানে চন্দ্রচূড়, চন্দ্রচূড়াতে যাহার, এটা তোমাদের বহুব্রীহি সমাস। তারপর আছে জটাজল, জটারূপ জাল, এটা তোমার রূপক কর্মধারায় সমাস। ত্রিভুবন, 3 ভুবনের সমাহার। দ্বিঘু সমাস, সবলে নিজ বলে সহিত। অব্যয়ীভাব সমাস, এই অনেক ইম্পর্টেন্ট, এই সমাসের এগুলো এক্সামে আসে, এগুলো ভালো করে তোমরা দেখে নেবে। 10 নম্বর আছে বাক্য রচনা করো, যেমন এখানে জটা জাল, তো দেবাদিদেব মহাদেবের মাথায় জটা জাল আছে। দ্বৈপায়ন, দ্বীপে জন্ম বলে বাসদেবের নাম দ্বৈপায়ন, ব্যাসদেবের নাম দ্বৈপায়ন। তো সংস্কৃত, ভারতবর্ষের প্রাচীনতম ভাষা সংস্কৃত। এবার তৃষ্ণায় আকুল, চাতক পাখিটি তৃষ্ণায় আকুল হয়ে ঢেকে উঠল। তারপর আছে পুণ্যবান, পুণ্যবান মানুষ ভালো থাকেন। এখন আমি তো বাক্য রচনাগুলো এমনভাবে লিখে দিই, তোমরা যদি চাও অন্যভাবে লিখবে, মানে এমন না যেটি মন সেটি লিখবে, মিনিং হতে লাগবে, ম্যাচ করতে লাগবে শব্দের লগে। তো তোমরা যদি অন্যভাবে যদি কোনো অন্য আনসার পেয়েছো বা তোমাদের স্কুলে অন্য কিছু লিখিয়েছে, তুমি ওটিও লিখতে পারবে, নাহলে তুমি আমারটা লিখতেই পারবে। তারপর আছে পদান্তর করো, যেমন ভারত ভারতীয় হবে, সংস্কৃত সংস্কার, রস রসালো, কঠোর কঠোরতা বা কাঠিন্য, গঙ্গা গাঙ্গে, তৃষ্ণা তৃষ্ণিত। তারপর যে বিপরীতক শব্দ লিখো, যেমন এখানে আছে প্রভাত সন্ধ্যা, বান্ধিল ছাড়িল, অর্ধ পুরো, ধীর ক্ষিপ, দুর্বলা সবলা, গড়ায় শেষে, নারী পুরুষ, দুঃখ আনন্দ, মন ভালো, মন্য কোলাহল, স্থল জল, দিবস রজনী, জনম মরণ। আবার আছে এখানে পদান্তর করো, প্রভাত প্রভাতী, ধীর ধীরতা, ক্ষিপ ক্ষিপতা, দুর্বল দুর্বলতা বা দৌর্বল্য, নারী নারীত্ব, দুঃখ দুঃখিত, আনন্দ আনন্দিত, মন্য মন্যতা, স্থল স্থলা, দিবস দিবসীয়, হিম হৈম, জন্ম জন্মগত। তো এটি তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের এখান প্রথম পার্টটি এখানেই শেষ। এটির আরেকটি সেকেন্ড পার্ট আসবে বিজয়া দশমীর, আরেকটি সেকেন্ড ভিডিও আমি নিয়ে আসবে, যেখানে তোমাদের আরও কিছু কোশ্চেন আনসার, শূন্যস্থান পূর্ণ বাক্য হবে, মানে বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো আমি সেকেন্ড পার্টে কভার করব। আমি চাইলে প্রথম পার্টে কভার করতে পারতাম, কিন্তু অনেক বড় হয়ে যেত, আর তোমাদের লিখতেও মানে এতটা লিখতে, কারণ লিখবে কখন পড়বে কখন, আমি কারণ তোমার সুবিধার জন্য আধা আধা করে দিয়েছি এই পার্টটি এখানে, আর আমি সেকেন্ড পার্টটি কালকে নিয়ে আসবো। তো ভিডিওটি জলদি পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবে। আর একটি তোমাদের ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি গাইস, এগুলো যেগুলো কোশ্চেন তোমাদেরকে দিয়েছি এগুলো বহুতই ইম্পর্টেন্ট, এগুলো আসেই, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চেক করে নেবে, বা প্রিভিয়াস ইয়ার যখন চেক করো, মেট্রিক প্রিটেস্ট টার্মিনাল সবখানে চেক করে নেবে, বিজয় দশমীর থেকে অনেক কোশ্চেন আসে, আর অনেক সোজা চ্যাপ্টারটি। এখানে দেখতে লাগতে পারে যে কোশ্চেনগুলো অনেক বড় বড়, আনসারগুলো তো ভাই অনেক বড় বড়, এগুলো শেখা যাবে না, কিন্তু দেখতে গেলে একটি আনসার শিখতে পারলে ভালো করে, আর তোমার বিজয় দশমী দুর্গা পূজার বিষয়ে যে জানো, যদি ভালো করে একদম তোমরা জানো যে কী কী হয় পূজার মধ্যে, বা আর বাকি তোমার পাঁচটির থেকে গম পাবেই, তো সেটি বর্ণনা করে যে বড়ো করে লিখতে পারো ভালো করে, তো মার্কস তো পাবে, আর অনেক সুবিধা হবে। আর একটি গাইজ, তোমার ভিডিওটি যদি যে পজ করে লিখেছো তো পজ করে লিখতে পারবে, আর ভিডিওটি একটি পিডিএফ লিঙ্ক গুগল ড্রাইভের আমি নিচে ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে ভিডিওটি এটুকুই, বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওর সঙ্গে।